Hi everyone, once again welcome to Mabs Teaching Speak and Learn English easily with me. চলো আজকে আমি আবার এসে গেছি। আমাদের চলছিল যে ফ্রেজাল ভার্ব। আগের দিন আমি শুরু করেছি তোমাদের ফ্রেজাল ভার্ব সিরিজ। চলো প্রথমে আমি আরেকবার বলে দিই যে ফ্রেজাল ভার্ব আমরা বলতে কি বুঝি। ফ্রেজাল ভার্ব হলো সেই ভার্বগুলো বা সেই ওয়ার্ডগুলো দুটো শব্দ গুচ্ছ বা দুটো বা তিনটে শব্দ একসাথে একটা মেইন ভার্বের সাথে যখন আমরা প্রিপোজিশন বা অ্যাডভার্বকে অ্যাড করি তখন সেটা হয়ে যায় ফ্রেজাল ভার্ব এবং তখন সেটার মানেটাও কিন্তু চেঞ্জ হয়ে যায়। একটা ভার্বের যে মানে থাকে কিন্তু সেই মানেটা অনুসারে সেই ভার্বটা সেই মানেটা তখন আর থাকে না। যখন আমরা তার সঙ্গে একটা ভার্বের সঙ্গে যখন প্রিপোজিশন বা অ্যাডভার্ব অ্যাড করি তখন সেটার মানেটা সম্পূর্ণ আলাদা হয়ে যায়। আর একটা কথা যেটা আমি তোমাদের আগেও বলেছি যে ফ্রেজাল ভার্বকে মনে রাখার জন্য বা শেখার জন্য কোনো আলাদা করে কৌশল নেই। আমরা ইংলিশ গ্রামারে অনেক রকম অনেকভাবে অনেক কৌশলকে ব্যবহার করে থাকি যে কিভাবে ইজিলি কোনো কিছুকে শেখা যায় বা বোঝা যায়, কিন্তু ফ্রেজাল ভার্বকে মনে রাখার জন্য শুধুমাত্র দরকার প্র্যাকটিস। প্রথমে তুমি এর মানেটা কনসেপ্টটা বুঝে নাও, তারপরে তুমি রেগুলার প্র্যাকটিস করো। রেগুলার প্র্যাকটিস ছাড়া ফ্রেজাল ভার্বকে মনে রাখা বা ব্যবহার করা সহজ নয়, কারণ ইংলিশ গ্রামারে প্রচুর প্রচুর ফ্রেজাল ভার্ব আছে, কিন্তু মেইনলি আমরা যেগুলো সবসময় ব্যবহার করি আমাদের প্রতিদিনের কথাবার্তার মধ্যে আমরা অনেক ফ্রেজাল ভার্ব ব্যবহার করি, কিন্তু সেইগুলোকে ব্যবহার করার জন্য তোমাদেরকে রেগুলার প্র্যাকটিস করতে হবে। তোমাদের কাছে একটাই অপশান, রেগুলার তোমরা যখনই যে ফ্রেজাল ভার্বটা শিখছো সেই ভার্বটাকে সঙ্গে সঙ্গে সেন্টেন্স তৈরি করো, সেন্টেন্সে ব্যবহার করো আর ব্যবহার করো, সেন্টেন্সে ব্যবহার করো আর বলো বা লেখো, দেখবে তোমাদের কাছে অনেক ইজি হয়ে যাবে। এরপরের দিন আমি তোমাদের কাছে একটা একটু অন্য ধরনের একটা ট্রিক শেখাবো যেটা তোমরা ব্যবহার করে করে তোমরা ফ্রেজাল ভার্বকে মনে রাখতে পারবে আর তোমাদের কাছে অনেক ইজি হয়ে যাবে। চলো আজকে দেখি আজকে আমাদের ফ্রেজাল ভার্বে কি আছে। আজকে আছে গেট আর আজকে আছে কাম। চলো গেট দিয়ে আমরা দেখি। গেট মানে আমরা কি জানি? গেট মানে পাওয়া, ঠিক আছে? গেট অর্থে পাওয়া, মেইন ভার্বের যে অর্থ সেটা হলো পাওয়া, কিন্তু যখন আমি গেটের সঙ্গে থ্রুকে অ্যাড করছি, গেট থ্রু অর্থাৎ এটার মানে হয়ে তখন পাস করে যাওয়া, অর্থাৎ কোনো এক্সাম বা কোনো কিছু কম্পিটিটিভ এক্সাম বা কোনো এনি টাইপ অফ এক্সামের থেকে আমরা যখন পাস হয়ে ওভারকাম করতে পারি তখন সেটা আমরা কি ব্যবহার করছি? গেট থ্রু। যেমন এই সেন্টেন্সটা তোমরা ব্যবহার করতে পারো, আই উইল শিওরলি গেট থ্রু দ্য ফাইনাল এক্সাম। আই উইল শিওরলি গেট থ্রু দ্য ফাইনাল এক্সাম অর্থাৎ আমি শিওর যে ফাইনাল এক্সামে আমি পাস করে যাব, ঠিক আছে? এরপরে আমাদের নেক্সট যেটা হচ্ছে গেট অফ। গেট অফ, ও ডাবল এফ অফ। একটা কথা আমরা জানি যে অফ মানে অর্থ হচ্ছে কি কোনো কিছুকে থামিয়ে দেওয়া, স্থগিত রাখা। তাহলে দেখো এখানে গেট অফ কথার অর্থ হচ্ছে নেমে যাওয়া। কোথা থেকে নেমে যাওয়া? বাস থেকে বা ট্রেন থেকে যখন আমরা নামি তখন আমরা কি ধরনের ফ্রেজাল ভার্ব ব্যবহার করতে পারি? তখন আমরা ব্যবহার করব গেট অফ। আই গট অফ দ্য বাস, আই গট অফ দ্য বাস, বা দে আর গেটিং অফ দ্য ট্রেন, আই এম গেটিং অফ দ্য ট্রেন, ঠিক আছে? তাহলে আমি গট অফটা কখন ব্যবহার করছি? যখন আমরা বাস বা ট্রেন থেকে তোমরা নেমে নামার অর্থ বোঝাবে যখন বাংলা ভাষায়, তখন সেটা ইংলিশে তোমরা কি ধরনের ফ্রেজাল ভার্ব ইউজ করবে? গেট অফ। ওকে, নেক্সট দেখো গেট আউট। গেট আউট অর্থ বেরিয়ে যাওয়া। গেট আউট আমরা বলি না গেট আউট, গেট আউট হচ্ছে বেরিয়ে যাওয়া। জাস্ট গেট আউট ফ্রম দ্য রুম, জাস্ট গেট আউট ফ্রম দ্য রুম। তাহলে আমরা গেট আউট, এটা তোমরা আশা করি বুঝতে পারবে। কনসেপ্টটা যখনই তোমরা বুঝে যাবে এই ভার্বের সঙ্গে এইটা ব্যবহার করে কনসেপ্টটা কি, তখন তোমরা কিন্তু খুব সহজেই সেটাকে তার মানেটা বুঝে সেন্টেন্স তৈরি করতে পারবে। দুটো তিনটে চারটে যখন তোমরা সেন্টেন্স তৈরি করে নেবে একটা ফ্রেজাল ভার্ব থেকে, তখন তোমাদের কাছে কিন্তু সেই ভার্বটা আর কখনো তোমরা ভুলবে না। এইটাই মনে রাখার একটা এখানে কৌশল যে সেটাকে শুধুমাত্র তোমরা ব্যবহার করো, রেগুলার তোমরা প্র্যাকটিস করো, আর কিছু নয়। নেক্সট দেখো গেট রিড অফ। গেট রিড কথার অর্থ হচ্ছে পেছন ছাড়া, অর্থাৎ কোনো কিছুর প্রতি কন্টিনিউয়াসলি আসক্ত না থাকা। কোনো কিছু আমরা কেউ কেউ গল্পের বই পড়তেই থাকি, ভালোবাসি কাজ থাকে আমাদের কাছে, তো আমরা চার প্রতি একটা আসক্ত হয়ে যাই, বা কখনো কখনো আমাদের অনেক কিছু ব্যাড হ্যাবিটস থাকে, বা কখনো কারোর অনেক বেশি রাগ থাকে, তাহলে সেইগুলো থেকে বেরিয়ে আসে আমরা কি বলতে পারি? গেট রিড অফ। ইউ ট্রাই টু গেট রিড অফ ইউর ব্যাড হ্যাবিটস, ইউ ট্রাই টু গেট রিড অফ ইউর ব্যাড হ্যাবিটস। তাহলে গেট রিড কথার অর্থ কি? গেট রিড অফ অর্থ হচ্ছে কোনো কিছুকে ছেড়ে দেওয়া, অর্থাৎ কোনো খারাপ অভ্যাসকে খারাপ নিয়মটাকে আমরা যখন ছেড়ে যাই তখন সেটাকে আমরা কি ব্যবহার করতে পারি? কোন ফ্রেজাল ভার্বটা ব্যবহার করতে পারি? গেট রিড অফ অর্থাৎ ছেড়ে যাওয়া। তাহলে আমরা এখানে গেটের ওপর আরো অনেক আছে গেটের ওপর, কিন্তু নর্মালি আমরা যেগুলো ব্যবহার করতে
সেইগুলো তোমরা এখানে দেখো। ধীরে 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 আমি তোমাদেরকে আর কিভাবে সেন্টেন্সটা তোমরা তৈরি করবে বা মনে রাখবে নেক্সট ডে আমি তোমাদের সেই কৌশলটা শেখাবো। গেট থ্রু অর্থাৎ পাস করে যাওয়া, মনে থাকলো। নেক্সট হচ্ছে গেট অফ, আশা করি তোমরা এগুলোকে লিখে নেবে। গেট অফ মানে হচ্ছে নেমে যাওয়া ট্রেন থেকে বা বাস থেকে। গেট আউট মানে হচ্ছে বেরিয়ে যাওয়া, ঠিক আছে। আর গেট রিড অফ মানে হচ্ছে কোনো কিছু থেকে পেছন ছাড়া, অর্থাৎ কোনো কিছুর পেছনে আমরা পড়ে থাকি, আসক্ত হয়ে থাকি কোনো খারাপ জিনিসের থেকে, সেগুলো থেকে বেরিয়ে আসা অর্থাৎ গেট রিড অফ, ঠিক আছে। ওকে, নেক্সট আমাদের আজকের নেক্সট ভার্বটা কি কাম। কাম মানে আমরা জানি কি কাম মানে আসা, কাম মানে আসা। কিন্তু যখন দেখো এখানে আছে কাম অ্যাক্রস, কাম অ্যাক্রস অর্থ হচ্ছে কারোর সাথে যখন হঠাৎ দেখা হয়ে যাওয়া, বা এরকম হচ্ছে কোনো জিনিসটা আমি হয়তো খুঁজে পাচ্ছি না, হঠাৎ করে সেটা আমি পেয়ে গেলাম, তখন আমরা এই কাম অ্যাক্রস কথাটা, এই ফ্রেজাল ভার্বটা আমরা ব্যবহার করতে পারি। কি আছে দেখো, আই কেম অ্যাক্রস ইউর সিস্টার ইন দ্য মার্কেট টুডে। আই কেম অ্যাক্রস ইউর সিস্টার ইন দ্য মার্কেট টুডে। ওকে, তাহলে কেম অ্যাক্রস কথাটার অর্থ কি হলো, হঠাৎ কারোর সাথে কোথাও দেখা হয়ে যাওয়া। নেক্সট কাম অ্যালং, কাম অ্যালং মানে কারোর সাথে কোথা থেকে আসা, কারোর সঙ্গে, ঠিক আছে। ইউ উইল কাম অ্যালং উইথ মি ফ্রম ইউর স্কুল। ইউ উইল কাম অ্যালং উইথ মি ফ্রম ইউর স্কুল, কারোর সাথে কোথা থেকে আসা। ইউ উইল কাম অ্যালং উইথ মি ফ্রম ইউর স্কুল, তুমি তোমার স্কুল থেকে আমার সাথে আসবে। কাম টু সামওয়ান, অর্থাৎ কাম টু সামওয়ান কথার অর্থ হচ্ছে কোনো কিছু হঠাৎ করে আমাদের মাইন্ডে এসে যাওয়া, মনে এসে যাওয়া, ঠিক আছে। দেখো, সাডেনলি দ্যাট ইনসিডেন্ট কাম টু মি ইন ফ্রন্ট অফ দেম। সাডেনলি দ্যাট ইনসিডেন্ট, সাডেনলি দ্যাট ইনসিডেন্ট কাম টু মি ইন ফ্রন্ট অফ দেম, হঠাৎ করে এই ঘটনাটা তাদের সামনে আমার মনে এসে গেল। এরকম কিছু ঘটনা হঠাৎ করে আমি ভুলে গেছিলাম, হঠাৎ করে তাদের সামনে কোনো একটা আর্গুমেন্ট চলছিল, তখন আমার মনের মধ্যে হঠাৎ করে সেই ঘটনাটা মনে এসে গেল। সাডেনলি দ্যাট ইনসিডেন্ট কাম টু মি ইন ফ্রন্ট অফ দেম। আন্ডারস্টুড? নেক্সট দেখো, তাহলে এখানে আমরা গেটের পর আমরা কামের ব্যবহার দেখছি। তোমরা কাম টু সামওয়ানটা কি আমি আরেকবার তোমাদেরকে দেখিয়ে দিই। কাম টু সামওয়ান, কাম টু সামওয়ান কথার অর্থ হচ্ছে কোনো কিছু হঠাৎ করে মনে এসে যাওয়া, কোনো কিছু মনে আসা, ঠিক আছে। দেখো, সাডেনলি, সাডেনলি that incident, suddenly that incident come to me, come to me in front of them, তাদের সামনে হঠাৎ করে ইনসিডেন্টটা আমার মনে এসে গেল। নেক্সট দেখো, কাম আউট, কাম আউট, কাম আউট কথার অর্থ হচ্ছে বাইরে বেরিয়ে আসা। কাম আউট কথার অর্থ হচ্ছে বাইরে বেরিয়ে আসা, বাইরে বেরিয়ে আসা। I saw they came out from the palace, আমি দেখেছিলাম তারা প্যালেস থেকে বেরিয়ে এসেছিল। I saw they came out from the palace, অর্থাৎ এখানে come out কথার অর্থ হচ্ছে বাইরে বেরিয়ে আসা। I saw they come out from the palace. নেক্সট দেখো, নেক্সট হচ্ছে come on, কামান কথার অর্থ হচ্ছে যখন কোনো কিছুতে আমরা নিজেদেরকে মনে করি যে আমি পারছি না, পিছিয়ে যাচ্ছি, তখন আমরা সেটাকে এনকারেজ করার জন্য বলি কামান, জলদি করো, তাড়াতাড়ি করো, তুমি পারবে, তুমি পারবে। তখন আমরা এই কামান কথাটা ব্যবহার করি, কামান, জলদি করো, তুমি পারবে। হ্যাঁ, ঠিক আছে। কামান কথার অর্থ হচ্ছে তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করা। কামান, ইউ ক্যান, ট্রাই টু ইউর বেস্ট, জলদি করো, তুমি পারো, তোমার সব টাকা দিয়ে তুমি চেষ্টা করো, ট্রাই টু ইউর বেস্ট। কাম অন, ইউ ক্যান, ট্রাই টু ইউর বেস্ট। অর্থাৎ কাম অন কথা
কথাটা আমরা কোথায় ব্যবহার করি? যখন মনে করছি এনকারেজ করা, অর্থাৎ আমি পারবো বা তুমি পারবে, তাড়াতাড়ি করো, জলদি করো, ধীরে নয় তাড়াতাড়ি করো, তুমি জিতবে, তখন আমরা এই কাম অন কথাটা ব্যবহার করি। কাম অন, ইউ ক্যান ট্রাই ইউর বেস্ট। ওকে, আন্ডারস্টুড? তাহলে আজকে আমরা কি কি দেখলাম কামের উপরে? দেখো আরো অজস্র আছে, কামের উপরে আরো অজস্র ফ্রেজাল ভার্ব আছে। প্রত্যেকটা ভার্বের উপরে প্রচুর প্রচুর ফ্রেজাল ভার্ব আছে, কিন্তু এগুলো খুব ইজি, যেগুলো আমরা কথাগুলো কিন্তু সবসময় ব্যবহার করি। যেটা আমি তোমাদের বলেছি, যে ধরনের আমি তোমাদের কাছে এখন এক্সপ্লেন করেছি, আগের দিনও করেছি, যেগুলো আমরা সবসময় ব্যবহার করি। এই ধরনের কিছু ফ্রেজাল ভার্ব তোমরা এগুলোকে ব্যবহার করো, এগুলোকে সেন্টেন্সে লেখো। যখনই কিছু শিখছো তখনই তোমরা সেটাকে সেন্টেন্সে ব্যবহার করো। মেইনলি ফ্রেজাল ভার্ব, ফ্রেজাল ভার্বের আর কোনো বিকল্প নেই সেটাকে মনে রাখার বা শেখার জন্য। ওকে, চলো নেক্সট আজকে আমাদের ইডিয়ামসটা কি? আশা করি তোমরা আজকে যে ফ্রেজাল ভার্বগুলো আমি তোমাদেরকে দেখালাম তোমরা সেগুলোকে বুঝতে পেরেছো। আশা করি যদি তোমাদের ভালো লাগে, তোমরা বুঝতে পেরে থাকো, সেগুলোকে তোমরা অবশ্যই সেন্টেন্সে ব্যবহার করবে, প্র্যাকটিস করবে। আর চলো আজকের আমাদের ইডিয়ামটা কি আছে? আজকের আমাদের ইডিয়াম হচ্ছে কুল ইট, অর্থাৎ কুল ইট কথার অর্থ হচ্ছে রিল্যাক্স বা কাম ডাউন। কাম ডাউন কথার অর্থ হচ্ছে, দেখো কাম ডাউন কিন্তু একটা ফ্রেজাল ভার্ব। কাম ডাউন কথা হচ্ছে শান্ত হয়ে যাও, ঠিক আছে? আই told them to come down, to cool it and stop arguing. এই যে কুল ইট কথার অর্থ কি হচ্ছে? থেমে যাও, অর্থাৎ তারা খুব একটা এইরকম ধরনের কোনো কথার মধ্যে আমরা থাকি, অর্থাৎ খুব কেউ রেগে গেছে, উত্তেজিত হয়ে গেছে, তখন আমরা কি বলবো? কুল ইট, অর্থাৎ কাম ডাউন, শান্ত হয়ে যাও, রিল্যাক্স করো। আই টোল্ড দেম টু কুল ইট অ্যান্ড স্টপ আর্গুইং, আমি তাদের বলেছিলাম থেমে যেতে আর আর্গুমেন্টটাকে স্টপ করার জন্য। তাহলে কি হলো এখানে? কুল ইট কথার অর্থ কি? আজকের ইডিয়ামটা কি? আজকের ইডিয়াম কুল ইট, অর্থাৎ রিল্যাক্স বা কাম ডাউন, শান্ত হয়ে যাওয়া। I told them to cool it and stop arguing. Understood? আশা করি তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগেছে। যদি তোমাদের ভালো লাগে তোমরা লাইক করো, শেয়ার করো, অবশ্যই সাবস্ক্রাইব করবে। নেক্সট ডে আমি তোমাদের জন্য আরও একটা কিছু ভালো কৌশল নিয়ে আসছি, যেটা তোমরা প্র্যাকটিস করবে, লিখতেও পারবে, খুব সহজেই তোমরা এই ধরনের ফ্রেজাল ভার্বকে মনে রাখতে পারবে, যেগুলোকে আমরা ডেইলি প্র্যাকটিস করি। তোমরা ভালো থেকো, টাটা বাই।